আজকে আপনাদের সাথে একদম রেস্টুরেন্ট স্টাইলের একটা রেসিপি শেয়ার করছি। আর অবশ্যই অনেক টিপস থাকবে। আর এই ছোট ছোট ভুলগুলো করলে গ্রেভির রং, স্বাদ বা টেক্সচার তিনটেই কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর আমি বলবো এই তিনটে টিপসে যেগুলো জানলে বাড়িতে সহজেই কিন্তু রেস্টুরেন্টের মতন পনির বাটার মশলা তৈরি করে নিতে পারবেন। তো তার জন্য এখানে একটা গ্রেভি তৈরি করব। একটা মিক্সি বাটির মধ্যে আমি তিনটে মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি, আর তার সাথে ধনেপাতার ডাঁটি নিয়েছি, আর আমি কাজু আর আর আমি একটা শুকনো লঙ্কা মানে দিঘির মির্চি যেটা ঝাল হয় না সেটা ভিজিয়ে রেখেছিলাম, সেসব অ্যাড করে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এরপর ওই পেস্টের মধ্যেই আমি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম। আর এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা অ্যাড করাই হলো কালারটার জন্য। আর আমরা যে শুকনো লঙ্কাটা ব্যবহার করেছি সেটাতেও কিন্তু কালারটা খুব দুর্দান্ত আসবে। এখানে দেখুন একদম মিহিভাবে আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। আর এখানে কিন্তু আমাদের অর্ধেক কাজ হয়ে গেছে। এরপর আমি এখানে 500 গ্রামের মতন পনির নিয়েছি। পনিরটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, আপনারা চাইলে বাড়িতেও কিন্তু বানিয়ে পরে করতে পারেন। এরপর পনিরগুলো কিউব কিউব করে আমরা কেটে নেব, কিন্তু অবশ্যই খুব ছোট ছোট করে কাটবেন না, একটু যাতে বড় থাকে সেভাবেই কাটবেন। আর এরপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটাকেও একদম মিহি করে আমাদেরকে কেটে নিতে হবে। এই দাগি মির্চি বা কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে বেশি ঝাল হয় না, কিন্তু কালারটা খুব সুন্দর কিন্তু হয়। এখানে আমার পেঁয়াজ আর পনির দুটোই কিন্তু কাটা হয়ে গেছে। এরপর গ্যাসের আঁচ অন করে একটা ফ্রাই প্যান চাপিয়ে নিয়েছি, আর তাতে আমি 1 চামচের মতন সাদা তেল আর 1 চামচের মতন বাটার অ্যাড করে দিলাম। আর যে পনিরগুলো কেটে রেখেছিলাম সেই পনিরগুলো অ্যাড করলাম, সামান্য একটু উপর থেকে লবণ, আর তার সাথে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আমাদেরকে পনিরটাকে ভালো করে একদম ভেজে নিতে হবে। আর যেহেতু এটা পনির বাটার মশলা করছি, তাই এখানে চেষ্টা করবেন একটু বাটার দিয়ে ভাজার। এখানে আমার খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে তুলে নামিয়ে রেখে নিলাম। আর ওই পাত্রের মধ্যে আরও 2 চামচ আমি সাদা তেল অ্যাড করলাম, আরও 1 চামচের মতন বাটার অ্যাড করে দিলাম, আর 1 চামচের মতন গোটা জিরে, একটা তেজপাতা, একটা দারচিনি অ্যাড করে তারপর যে কেটে রাখা পেঁয়াজটা সেটা আমি এখানে অ্যাড করে দেব। আর পেঁয়াজটাকে ভাজবার আগেই আমি সামান্য একটু হলুদ গুঁড়ো, আবার একটু সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, তাতে দেখবেন কালারটা কিন্তু খুব ভালো আসবে। আর এরপর পেঁয়াজটাকে লো টু হাই মিডিয়াম করে আমাদেরকে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা দেখুন এখানে আমার প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে আর নরমও হয়ে গেছে। কালারটা দেখুন কত সুন্দর এখনই এসছে। এরপর যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে অ্যাড করে দেব। আবার লো টু হাই মিডিয়ামে আমাদেরকে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে প্রায় 4 থেকে 8 মিনিটের মতন। যেহেতু এখানে আমরা কাজু দিয়েছি তাই কিন্তু তলে লেগে যাওয়ার চান্স থাকবে। তো এখানে আমার 8 মিনিট লো টু মিডিয়াম ভালো করে মশলাটাকে কষানো হয়ে গেছে। এরপর মিক্সি বাটির ধোয়া জলটা এখানে অ্যাড করে দিলাম, আর তার সাথে স্বাদ মতন লবণ, সামান্য একটু চিনি, আর এরপর গরম মশলা অ্যাড করে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর আপনারা দেখবেন আমরা বাইরে খেতে গেলে কিন্তু প্রায় পনির বাটার মশলা অর্ডার করে থাকি, কিন্তু প্রতিটা রেস্টুরেন্টের পনির বাটার মশলা অন্যরকম টেস্ট হয়। তো আশা করি আপনাদের এই ভিডিওটা কিন্তু ভালো লাগবে, আর অবশ্যই বাড়িতে ট্রাই না করলে একদমই বুঝতে পারবেন না। এরপর 3-4 মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর যে পনিরটা আমরা ভেজে রেখেছিলাম সেই পনিরটা এখানে অ্যাড করে দেব। আর তার সাথে ওপর থেকে ধনেপাতা কুচি, সামান্য একটু কসুরি মেথি অ্যাড করলাম। কসুরি মেথিটাকে একটু আমি ড্রাই রোস্ট করে ভেজে নিয়েছি। এরপর ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম অ্যাড করে দিলাম। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তো দুধের মালাইটাও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এবার সব কিছু ভালো করে মশলার সাথে পনিরটাকে মিশিয়ে নেব। লো টু হাই মিডিয়ামে 2 থেকে 3 সেকেন্ডের মতন ভালো করে মিশিয়ে আবার আমি এইখানে 3 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, গ্যাসের আঁচটা একদম লো করে। আর এখানে 3 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিলাম, আর দেখুন কালারটা কত সুন্দর না এসছে। আপনারাই অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের এই কালারটা কেমন লাগলো। আর অবশ্যই পনিরটা যখন দেবেন তখন কিন্তু বেশিক্ষণ ধরে রান্না করার দরকার নেই, কারণ বেশিক্ষণ ধরে রান্না করলে তখন কিন্তু পনিরটা একটু শক্ত হয়ে যাবে। এরপর পরিবেশন করার জন্য রেডি। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। এভাবে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ।